আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। তো প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলি। 50 থেকে 1 লাফে 250 টাকা। ভোটের পর বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ। লোকসভা নির্বাচনের পরপরই আপনার মোবাইল রিচার্জ করতে 50 থেকে 250 টাকা খরচ হতে পারে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কোম্পানিগুলি 5Gতে বিপুল বিনিয়োগ করেছে। এমন পরিস্থিতিতে মুনাফার হিসেব নিচ্ছে নেটওয়ার্ক কোম্পানিগুলি। তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে প্রায় 25% শুল্ক বাড়াতে পারে মোবাইল অপারেটররা। একাদশের অকৃতকার্য পড়ুয়াদের ফের পড়তে হবে সেমিস্টার নিয়মেই, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ। একাদশ শ্রেণীর অকৃতকার্য পড়ুয়াদের চলতি শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে। এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পরীক্ষায় অসফল হয়েছে তাদের এবার থেকে নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একাদশ শ্রেণীর কৃতকার্য পড়ুয়ারাও চাইলে নতুনভাবে 2024-25 শিক্ষাবর্ষের সেমিস্টার নিয়মে পড়াশোনা করতে পারে, তবে সেক্ষেত্রে তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে যারা নতুনভাবে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে চায় তাদের পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। জানবো আরও গুরুত্বপূর্ণ খবরগুলো, কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর প্রতিটি খবরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নেওয়া যাক পরের খবরগুলো। জয় হোক মোদির, মসজিদে গিয়ে প্রার্থনা করলেন মুসলিমরাই। নির্বাচনী আবহেই বিজেপির পালে যেন বাড়তি হাওয়া। হিন্দুত্ববাদীদের কাছে মোদি গ্রহণযোগ্যতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু এবার দেখা গেল মোদি ম্যাজিকে মজেছেন মুসলিমরাও। তাই কেবল হিন্দুত্বের পক্ষে সওয়াল করা মানুষেরাই নন, মুসলিমরাও চাইছেন মোদির জয়। হ্যাঁ, এই মর্মেই মসজিদে গিয়ে প্রার্থনা করছেন তারা। আর এই সব কিছুই তারা করেছেন চলতি ভোটে নরেন্দ্র মোদির জয়লাভের জন্য প্রার্থনা করে। এদিকে দরগার ভিতরেই চলছিল কাওয়ালি, তাতে মোদিরই প্রশংসার সুর। রুরকির সাবির সাহেব দরগায় সম্প্রতি ঘটেছে এই ঘটনা। ধামাকা, ডিএ নিয়ে বিরাট আপডেট। পুজোর আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। রিপোর্ট বলছে আগামী জুলাই মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও এক দফায় বৃদ্ধি পেতে পারে, তবে তা কতখানি বৃদ্ধি পাবে সেটা এখনই পরিষ্কার নয়। 31 জুলাই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে অনুমান, তবে মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন পেতে পেতে তা সেপ্টেম্বর মাস হয়ে যাবে, তবে জুলাই থেকে তা কার্যকর হবে। রেশন দুর্নীতিতে আদালতে বিরাট স্বীকারোক্তি রাজ্যের, এবার আরও বিপদে জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। এই কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার এই মামলাতেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। আদালতে রিপোর্ট পেশ করে রাজ্য জানিয়েছে এখনও পর্যন্ত মোট 87টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে 65টি মামলায়, 20টি মামলায় তদন্ত চলছে। 2টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। হাইকোর্টে রাজ্যের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখে আগামী 17 জুন আদালতে জবাব দেবে ইডি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেব জানালেন অমিত শাহ, দিলেন শর্ত। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীর হয়ে সভায় এসে এই নিয়ে অমিত শাহ বললেন, মমতাদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলে যাচ্ছি বিজেপি কোনো প্রকল্পই বন্ধ করবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে শাহ এও বলেছেন, আমরা 100 টাকা বেশি করে দেব দিদিদের। এই প্রকল্প বন্ধ হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন বলেও মন্তব্য করেছেন শাহ। চীনকে রুখতে ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার। ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত, তারপরেই নাম না করে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। সোমবার ওয়াশিংটনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। ডাক্তারদের সুপ্রিম ধমক, রামদেবের প্রশংসা। পতঞ্জলি মামলায় পাল্টাচ্ছে পাশা। রামদেব মামলায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IM এর সভাপতি ডক্টর আরভি অশোকানকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পতঞ্জলি সংস্থার বিভিন্ন পণ্য সম্পর্কে বিভ্রান্তকারী দাবি করা হয়। এই অভিযোগে মামলা করেছে IMA, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে আদালতের নির্দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন ডক্টর দেশিকান, আর তারপর থেকেই যেন মামলার পাশা পাল্টে গিয়েছে। এমনকি এদিন রামদেবের প্রশংসাও শোনা গিয়েছে বিচারকদের গলায়।
হাতে কয়েকদিন, সময়ের অনেক আগেই আসছে বর্ষা। কবে দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে 19 মে নাগাদ। আর এবার স্বাভাবিক সময়ের কিছুটা আগেই বর্ষা শুরু হতে চলেছে। পাশাপাশি আন্দামান ও নিকোবরে বর্ষার প্রবেশ ঘটবে আরও কিছুটা আগে। শুধু যে আগে আসবে তেমনই নয়, বর্ষা থাকবেও দীর্ঘদিন। আইএমডির রিপোর্ট অনুযায়ী এবার গড়ে 87 সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। স্বাভাবিকের থেকে বেশি হবে বৃষ্টিপাত, সাথেই দীর্ঘ হবে বর্ষাকাল। 2016 সালের পর এই প্রথম বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিরাট স্বস্তি গ্রাহকদের। মঙ্গলের বাজারে কমে গেল সোনার দাম। এখন দর কত চলছে? সোমবারের তুলনায় 24 ক্যারেট সোনার দাম কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে 7,201 টাকা। অন্যদিকে 22 ক্যারেট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে 6,956 টাকা। আর সোনা বিক্রি করতে গেলে 22 ক্যারেট সোনার দাম পাবেন 6,553 টাকা। 18 ক্যারেট সোনার দাম মঙ্গলবারের বাজারে হয়েছে 5,732 টাকা। এদিকে আজ ফের বেড়ে গিয়েছে রূপোর দাম। সোমবার রূপোর দাম প্রতি কেজিতে 84,252 টাকা ছিল। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।